ধরুন টুলেটের বিজ্ঞাপন দেখে আপনার বাসা দেখতে এসেছেন ৩ নারী। বাসা দেখে পছন্দও করলেন, কিন্তু তারা চলে যাওয়ার পর খেয়াল করলেন জাদুর মতো ঘর থেকে উধাও হয়ে গেছে আপনার মূল্যবান ফোনগুলো। তখন কি করবেন? সাম্প্রতিক সময়ে মা ও ২ মেয়ের সংঘবদ্ধ চক্র কয়েকটি বাসায় এমন পন্থায় চুরি করেছেন। পারিবারিক সেই ৩ চোরের গল্প জানাচ্ছেন নিবিড় সাহা। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হাতের ঠিক বাম পাশে ধানমন্ডি মডেল থানা, থানা ভবনের ঠিক উল্টা পাশেই এই ৬ নম্বর রোডের ২৪ নম্বর বাসা, যে বাসায় গেল ৬ সেপ্টেম্বর ঘটে একটি অভিনব কায়দায় চুরির ঘটনা, যে চুরির ঘটনায় যুক্ত ছিলেন ৩ নারী। এই বাসা ভাড়া নিতে প্রবেশ করেন ২ তরুণী ও একজন মধ্যবয়সী নারী। মুখে মাস্ক পরা, তাই সন্দেহ করার কোনো কারণই নেই তাদের। ফ্ল্যাট দেখে কিছুক্ষণ পর বের হয়ে যান তারা। এরপরই ফ্ল্যাটের বাসিন্দারা বুঝতে পারেন খোয়া গেছে ৩টি দামি মোবাইল ফোন। বগিটা বইলা গেছে যে এটা যে আমরা আমার বাবাকে নিয়ে আসি, আইসা পরে আমরা কনফার্ম করবো, এরকম একটা কথা বইলা আসছে পড়ে গেছে। মোটামুটি ভালো একটু নিয়ে আসছি, গেটআপ নিয়ে আসছি। আমরা বুঝতে পারিনি যারা এদের ক্রাইম করবে। এরকম মানুষ দেখে তো আর চিনা জানা যে আসল কে ভালো কে খারাপ। এর ২ দিন পর একই ঘটনা ঘটে কলাবাগান এলাকায়। লেক সার্কাসের ৪৩ নম্বর বাসায় একটি ফ্ল্যাট ভাড়া নিতে যান মধ্যবয়সী এক নারী ও এক তরুণী। ৫ মিনিটের মধ্যেই সেই বাসার বাসিন্দা আইরিন সুলতানা বুঝতে পারেন খোয়া গেছে একটি মোবাইল ফোন। আমি পিছিয়ে লগে এই পর্যন্ত গেট পর্যন্ত আইছি যে খারে দূরে কথা বলুন যে কি পছন্দ না, আর সময় নেই। কাছাকাছি এলাকায় এমন দুটি ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসে পুলিশ। তবে মুখে মাস্ক থাকায় কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর সবুজবাগ এলাকায় আর একটি বাসায় ঘটে একই ধরনের চুরির ঘটনা। তবে বের হওয়ার আগেই ২ তরুণীকে ধরে ফেলে স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ দেখে ধানমন্ডি থানা পুলিশ বুঝতে পারে সবুজবাগের দুজনেই ছিলেন ধানমন্ডির চুরিকাণ্ডে। পরে আটক দুজনের দেয়া তথ্যে গ্রেফতার হয় মধ্যবয়সী আরেক নারী জেসমিন। তিনি গ্রেফতার তৃষা আক্তার ও ঈশা আক্তারের মা। এদিকে ছোট মেয়ে তৃষার পরনের পোশাক দেখে কলাবাগানের ঘটনায় তারাই জড়িত বলে নিশ্চিত হয় পুলিশ। তারা বলছেন মা ও ২ মেয়ের সংঘবদ্ধ এই চোরচক্র রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে ফ্ল্যাট ঘুরে দেখার নামে চুরি করে পালিয়ে যায়। কোথাও যদি টুলেট দেখে, সেই টুলেট দেখার পরে হয়তো তারা একটু রেকি করে সেইখানে বাসার সিকিউরিটি সিস্টেম কীরকম, বাসা দেখানোর সময় অসতর্ক হয়, সেই সুযোগে তারা মোবাইল ফোন বা ভ্যালুয়েবল কোনো কিছু যদি থাকে তাহলে তারা সেটা নিয়ে আসে চুরি করে। তাদের আসলে ন্যাশনাল আইডি কার্ড আমরা পেয়েছি, কিন্তু তাদের ন্যাশনাল আইডি কার্ডে যে ঠিকানা দেয়া আছে আমাদের কাছে সেটা সঠিক মনে হচ্ছে না। ভাড়ার জন্য ফ্ল্যাট দেখানোর সময় বাসিন্দাদের আরও সতর্ক থাকার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি সবসময় এইসব বিষয়ে একটু চোখ কান খোলা রেখে সবসময় আমরা যদি আমাদের চলাফেরাটা থাকে তাহলে হয়তো অনেকটাই বিপদ এড়ানো সম্ভব। জেসমিন, তৃষা ও ঈশার এই পারিবারিক চোরচক্র আর কোন কোন এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।